আর বলো না, কাল সারা রাত ঘুমোতে পারিনি। এখানে মনে হচ্ছে আর থাকা যাবে না। কেন, কি হয়েছে? বলবো, সব বলবো। আগে যাও নিচে গিয়ে ফ্রেশ হও। অ্যাকচুয়ালি তোমরা যত তাড়াতাড়ি চলে আসবে সেটা বুঝতে পারিনি। বাঙালির টাইম জ্ঞান সম্পর্কে যা ধারণা, তাই আমি আর পিয়ালি দুজনে সকালবেলা দুটো ঘুমের ওষুধ খেয়ে এই মরার মতো ঘুমোচ্ছিলাম। মিহিরবাবু, আপনি ওদের ব্রেকফাস্টের ব্যবস্থা করুন। বেশ। না না, এখনই ব্রেকফাস্টের কোনো... আরে বাবা, সেটা তো দরকারি। আমি বরঞ্চ পিয়ালিকে নিয়ে যাচ্ছি, তোমরা নিচে যাও, আমি তোমাদের সাথে ডাইনিং রুমে গিয়ে জয়েন করছি। ওকে, যাও, যান, এসো। দশকে গহরজান বলে বাইজি। গুড মর্নিং। গুড মর্নিং। এই বসো 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 বসো, এই তোমরা বসো বসো। বস বস বস। ফুলদা, বৌদি, কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল আসতে। না না, ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকে সারা রাত যা গেছে, রাত্রিবেলা কারোর একটা হেঁটে যাওয়ার শব্দ পেয়েছি। শুধু কি তাই? শুধুই শব্দ? জানেন, মনে হচ্ছিল দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। স্পষ্ট ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। আর শুধু তাই নয়, ছাদে ধূপধাপ আওয়াজও হচ্ছিল। উফ, সে যে কি বিভীষিকা গেছে সারাটা রাত বলে বোঝাতে পারবো না। পিয়ালি, ভয় নেই। দেখো, ওরা তো এসে গেছে, এবার সব সমস্যার ওরা সমাধান করে ফেলবে। তোমার সঙ্গে আলাপ করে দিই। ফুলদা আর বৌদিকে তোমার মনে আছে তো? মা, ওর মনে থাকবে কি করে? ও সেই বিয়ের সময় একবার দেখেছিল, তারপর আরেকবার। মনে থাকে কখনো? আর শোনো, এদের সাথে তোমাকে আলাপ করিয়ে দিই। এরা হচ্ছে পাণ্ডব গোয়েন্দা। আর ও হচ্ছে পিয়ালি, আমার স্ত্রী। কাল যা হলো, তারপর মনে হচ্ছে এর কি কোনো সমাধান আছে? আরে, আমাদের ছেলেমেয়েরা তো এসে গেছে, আর কিচ্ছু চিন্তা করো না। জানি না ওরা কতটা পারবে। আসলে চিরটাকাল তো আমি শহরে বড় হয়েছি, তারপর বিদেশে। আসলে এইসব জিনিস তো কখনো দেখিনি। ইনফ্যাক্ট ভয় আমিও পেয়েছি, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তো, তাই এসব বিশ্বাস করতে ইচ্ছে করে না। তাই তো আমি তোমাদের সকলের শরণাপন্ন হয়েছি। যদি ভূত হয় তাহলে আমরা তার ওঝা হব, আর যদি মানুষ হয় তাহলে চিন্তা করবেন না, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। শোনো ভাই, আমি তুমি বলেই বলছি। আমি সঞ্জয়কে 7 দিন সময় দিয়েছি, তোমাদেরকেও 7 দিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি কিছু না হয় তাহলে কিন্তু আমি বাড়িতে তালা লাগিয়ে আবার আমেরিকায় চলে যাব। আমি আর মেনে নিতে পারছি না। এসো এসো, যাও 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 যাও, যা বাবা, যা যা। লুচি, সাদা আলুর তরকারি, লম্বা লম্বা বেগুন ভাজা আর ডিমের অমলেট আর মিষ্টি, ব্যাস একেবারে জমে গেছে। আমাদের কিন্তু পেট ভর্তি। এত খাওয়া যাবে না সঞ্জয় কাকু। ওরে বাপ রে বাপ, এ তো সারাদিনের খাবার গো। আরে বাবা, এটা সারাদিনের খাবার নয়। আসলে জ্যাঠামশাই অতিথি এলে খাওয়াতে খুব ভালোবাসতেন। এটা হচ্ছে ব্রেকফাস্ট বিচ্চুরানি। এরপর দুপুরে আরো অনেক মেনু আছে। মিহিরবাবু, একটু মেনুগুলো বলুন না।
সেরকম কিছু নয়, ওই যা হয় আর কি, সামান্য আয়োজন। মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তরকারি, আর পুকুরের ভাজা মাছ, পাঁঠার মাংস আর কাঁকড়ার ঝাল। আর মায়ের হাতে চন্দ্রপুলি। কি যে করে না বুলবুলি, মিষ্টি ছাড়া কিচ্ছু বোঝে না। এ তো আমার দলে। তবে আজ যা খাবারের ফিরিস্তিটা হলো, 7 দিনই যদি এরকম থাকে ব্যাস, আর কিচ্ছু চাই না। অসম্ভব, এই তো ছোট ম্যাটাডোর লাগবে এবার। আচ্ছা, মধুমিতা কই? ঘরে তো দেখলাম না। ওই মাসিটা তো রিস্কা নিয়ে বেরিয়ে গেছে। কে মধুমিতা? হিস্ট্রির ছাত্রী, বাংলার পুরনো পরিবার নিয়ে ইতিহাসে পিএইচডি করেছে। আমাদের ফ্যামিলি নিয়ে উনি এখন একটা হিস্ট্রি লিখছেন। উনি খুব ব্রাইট, খুব ব্রেভ। অ্যাকচুয়ালি আমার জ্যাঠামশাই মধুমিতার কথা আমাকে বলেছিলেন, কিন্তু মধুমিতা এখন কই? তাকে তো দেখছি না। তোমরা খাও, আমি একবার দেখছি। হাই, হাতটা ধুবি না? যা। আবার হাত ধুয়ে সময় নষ্ট, মানে ফুল টাইম ওয়েস্ট হবে। বল। যাচ্ছি যাচ্ছি, আইসো। তুমি আর দাঁড়িয়ে থেকো না, খাবারটা বেড়ে দাও। কি ভাবছো বলো তো? অনেকগুলো চরিত্র এসে পড়লো। আমরা যে আজকে এখানে আসবো সেটা সকলে জানতো, তাই কাল রাত থেকে ভূতের উপদ্রব আরো বেড়ে গেল। তার মানে ভূতের আসল ওঝা গোয়েন্দা। দিদি দাঁড়াবো না, চলে যাবো দিদি। না, চলে যান। ও কি হলো বাবলু? আরে খাও, বই পড়ার সময় পড়েও পাবে। এনজয় ইয়োর ফুড। না না কাকু, একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছি। এই বইটাতে আপনাদের বাড়ির কথাও লেখা আছে, সেই সময়টাই বোঝার চেষ্টা করছি আর কি। আমাদের বাড়ির কথা কি আছে?
প্রি ইস্ট ইন্ডিয়া আমল, মুঘল আমল। তখন ইংরেজ আসেনি, দিল্লিতে তখন নবাব। মধুমিতার মাসি এসে গেছে। কোথায় গিয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমাকে মাফ করবেন সঞ্জয়বাবু, এই কাজ আমি আর করতে পারবো না। বাড়ির কাজের লোকেরা পর্যন্ত চলে গেছে। দেখুন, এটা আমাদের ফ্যামিলির প্রেস্টিজ। জ্যাঠামশাই চেয়েছিলেন যে আমাদের বংশের ইতিহাস লেখা হোক, আর আর আপনি এতটা এগিয়ে এখন। সরি, আপনাদের অনুমতি না নিয়েই আমি স্টেশনে গিয়ে কলকাতা ফেরার রিজার্ভেশন টিকিটটা করে এসেছি। আমাকে কাইন্ডলি ছেড়ে দিন প্লিজ। এরা কারা? ওরা এই জন্যই এসেছে। এরা তো ছোট, এদের বয়সটা দেখ, দে আর অল টিনেজার্স। আর এগুলো এগুলো আধি ভৌতিক আনক্যানি ব্যাপার স্যাপার। এরা কি করবে? আপনারা যে কি করে আছেন আমি তো সত্যি বুঝতে পারছি না। আমি বেশি দিন থাকবো না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আপনি আপনি আপনারা তাহলে কবে থেকে, মানে কবে নাগাদ যাও? আমি টিনেজার নই, আপনার সাথে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, আর বাকি যাদের টিনেজার বলে সিরিয়াসলি নিচ্ছেন না তারা আমার গোয়েন্দা দলের মেম্বার। আমরা পাণ্ডব গোয়েন্দা। নমস্কার, অনির্বাণ সেন, বাবলু। ভূতের রহস্য উদ্ঘাটন করতে এসেছি। আপনি হেল্প না করলে হয়তো পারবো না। আপনি ইতিহাসের সম্পর্কে অনেক কিছু জানেন যেটা হয়তো আমরা জানি না। আমি কেবলমাত্র ওই বইটা পড়েছি। এখানকার ইতিহাস নিয়ে ওই বইটা আমার স্যারের লেখা, দিল্লি ইউনিভার্সিটির। বাহ, তাহলে তো আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমার মন বলছে আপনি অনেক কিছু জানেন, যা ওই বইটাতে লেখা নেই সেগুলো। রিসার্চ করতে করতে মানুষ অনেক কিছু জানতে পারে। করবেন তো আমাদের সাহায্য? করতাম বাবলু, বাট আই এম লিভিং। সরি। দেখুন, ওরা যা জানতে চাইছে তা একটু হেল্প করুন না। আপনি তো বুঝতেই পারছেন যে আমরা এখন সকলে হেল্পলেস। এই দেখো, আরে আপনারা তো কিছুই খেলেন না। তুমি একটু জিজ্ঞেস করো না ওনারা আর কেউ কিছু নেবেন কি না। না না, আর কিছু লাগবে না, আপনি প্লিজ ব্যস্ত হবেন না, শুধু একটু চা এনে দিলেই হবে। ও হ্যাঁ, বিনা তুমি চাটা নিয়ে এসো। হ্যাঁ, খেতে থাক মুখ বুঝে। আমরা এখানে 7 দিন থাকবো, আর সঞ্জয় কাকুরাও। আমরা 5 জন এসছি, আর সঙ্গে আমাদের কাকু আর কাকিমা। তা এতজন মিলে যখন এসছি, ভূত প্রেত দৈত্য দানব দেখে নেব। পরিহাস করো না বাবলু, আমি কিন্তু এই বংশের কেউ নই। এই বাড়ির কারোর সাথে আমি কোনোভাবে যুক্ত নই, কোনো সম্পর্ক নেই। আমি জাস্ট বাইরে থেকে এসেছি রিসার্চ করতে, তবু আক্রমণটা আমার ওপর হলো। আক্রমণ? হ্যাঁ, আমি সাজ করে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাইনি। কাল রাতে একটা
বাইরে ছায়া দেখি, আমি কে কে বলে ডেকে উঠি, আর হঠাৎ ঘরের মধ্যে একটা নিকোষ কালো অন্ধকার, আর আমার গলার কাছে একটা ঠান্ডা ধাতব স্পর্শ। আমি আমি অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছি, এত ভয় পেয়েছি যে আমার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। আমি উঠতে চাইছি, উঠতে পারছি না। আর এমন সময় একটা প্রচন্ড জোরে আঁচড় কেটে গেল কেউ গলায়, কায়াহীন কোনো একটা অবয়ব যেন, কিন্তু সে মানুষ না জন্তু। আমি ঠাহর করতে পারিনি। আমি বোবায় ধরার মতো চুপচাপ কোনোভাবে বসে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। আর ভোরের আলোটা ফোটা মাত্র আমি বেরিয়ে পড়ি বাইরে। কত হয়েছে? ক্ষমা করে দেবেন ম্যাডাম, বিনার হাত থেকে পড়ে এত দামি কাপিসগুলো ভেঙে গেল। আগে কখনো এমনটা হয়নি, আমরা কখনোই কোনো জিনিসপত্রের কোনো ক্ষতি করিনি, কিন্তু আজ কেন যে এমনটা হলো। মিহিরবাবু, এইসব কথা বলার এখন কোনো দরকার নেই। দেখুন, এই বাড়ির দায়িত্ব আমার থেকে আপনার অনেক বেশি। ওটা কিসের দাগ? কিচ্ছু হবে না তোর বুলবুলি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। আপনারা একটু শান্ত হন। কি হয়েছে আপনার? ভেবেছিলাম মনির ভুল, কিন্তু কাল রাতে আমাদের ঘরে কেউ এসেছিল ছায়ার মতো। আচ্ছা, সে কিছু করেনি? না, কিছু করেনি, কিন্তু কাল রাতে আমাদের ঘরে কেউ এসেছিল রাতের অন্ধকারে, আমি বুঝেছি। দেখেছেন? না না না, আমাকে ছেড়ে দিন, আমাকে প্লিজ প্লিজ আমাকে যেতে দিন এখান থেকে। মাকে নিয়ে ঘরে যা। দেখুন মধুমিতা দি, আপনি যেতে চাইলে আমরা আটকাতে পারবো না, কিন্তু আমার মনে হয় আপনাকে এখানে থাকাটা খুব জরুরি। আপনি অনেক কিছু জানেন, আপনি এমনও কিছু জানেন যা হয়তো সঞ্জয় কাকুও জানে না, আর আজকাল যা ঘটছে সেগুলোর সাথে পুরনো ইতিহাস যুক্ত থাকতে পারে। আর জেনারেলি এ ধরনের পুরনো বাড়িগুলোয় অনেক ইতিহাস থাকে। মধুমিতা দি, প্লিজ আপনি আমাদের সাহায্য করুন। Yes, he is right. Madam, I beg of you. আপনারা সবাই এভাবে বললে তো খুব মুশকিল আমার পক্ষে। বেণীমাধব বাবু আমাকে মেয়ের মতো স্নেহ করেছেন, যেভাবে বাড়ির সব কিছু উনি বিশ্বাস করে আমাকে দেখিয়েছেন। তাছাড়া এটা তো আমারও ড্রিম প্রজেক্ট। বলছি যে থেকে গেলেই তো হয়, তাই না? দেখুন, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছি, ওরা থাকবে, আপনাকেও থাকতে হবে। মেয়েটাকে নিয়ে সবাই যে আদিত্যতা শুরু করেছে, মেয়েটাও ন্যাকা কম নয়। যেই সুযোগ পেয়েছে অমনি আরও ন্যাকামি করে যাচ্ছে। আপনারা যদি সবাই এভাবে বলেন তাহলে আমি কি করবো আমি সত্যি জানি না। আপনারা আমার উপরে এত ভরসা করছেন, কিন্তু আমি যে আর সাহস পাচ্ছি না সত্যি।
মধুমিতাদি, অতীত তো ভূত, আর অতীত নিয়ে যার চর্চা সেই ইতিহাসের বিশেষজ্ঞর কি ভূতে ভয় পাওয়াটা মানায়? দেখুন মধুমিতাদি, কে কে বলে? কে ওখানে? কে কে রে বাবা? অদ্ভুত।